আসসালামু আলাইকুম দেশবাসী। গাজার যে আগ্রাসন চালাইছে ইসরায়েল, এর জন্য আমরা সারা বিশ্ববাসীর মুসলমান এবং অন্যান্য ধর্মের লোকরা তার প্রতিবাদ জানাই আসতেছে দীর্ঘদিন থেকে, এখনো জানাইতেছে। কিন্তু আজকে বাংলাদেশে প্রত্যেকটা ঢাকা সহ প্রত্যেকটা জেলা শহর, উপজেলা শহর এবং গ্রামগঞ্জের বাজারেও প্রতিবাদ জানাইতেছেন। এটা অত্যন্ত ভালো, তবে আমরা মুসলমান যারা আমরা শান্তির ধর্ম আমরা মনে করি, বিশ্বাস করি। প্রতিবাদের নামে এই বাংলাদেশে বাটার দোকান, কেএফসি এইসব লুট করা, ভেঙে দেওয়া, আগুন লাগিয়ে দেওয়া, এইসব তো একটা গৃহীত কাজ। এইসব করা কি আমাদের ঠিক? এই বাটা কোম্পানির যে মালিক অথবা কেএফসির যে মালিক, এরা তো ইহুদি কেউ নাই, এরা আমাদের দেশেরই মানুষ। তারা ব্যবসা করতেছে। ওই আরব দেশে, বিভিন্ন দেশে বাটা কোম্পানি আছে, বিভিন্ন কোম্পানি আছে, ইহুদিদের বিভিন্ন কোকোকোলা আছে। কই এইসবে তো ভাঙচুর করতেছে না, লুটপাট করতেছে না। তাইলে আমরা কেন আমরা দেশের এইসব প্রতিষ্ঠান আমরা নষ্ট করব? এটা কোন ধরনের প্রতিবাদ? আপনাদের মনে রাখতে হবে ভাই, বাংলাদেশ থেকে আপনারা যতই প্রতিবাদ করেন, এর বিন্দু মাত্র কিছু লাভ হবে না। তার কারণ এটা বিশ্বের মোড়লদের কাম, যারা ধনী, যাদের অস্ত্র আছে, যাদের প্রভাব আছে, তারা যদি কথা বলে, তারা যদি যুদ্ধে যায়, তখনই হয়তো একটা কিছু হতে পারে। ওই আরব দেশে তো এই ধরনের দোকানপাট, কোম্পানি জ্বালাইতেছে না, তারা প্রতিবাদ করতেছে। আর এই ইহুদিদের সঙ্গে যদি প্রতিবাদ করতেই হয়, তাহলে এখানে এগিয়ে আসতে হইবে সৌদি আরব, কুয়েত, জর্দান, সিরিয়া, ইয়েমেন, ইরান, কাতার, এইসব রাষ্ট্রগুলা যদি ঐক্যজোট হয় এবং তারা প্রতিবাদ করে, রাষ্ট্রের প্রধানরা, তখনই ফিলিস্তিনিদের পক্ষে একটা শক্ত প্রতিবাদ গড়ে উঠতে পারে। আর আমরা সুদূর বাংলাদেশ থেকে এই আমরার যে দোকান পাট, এইগুলা ইহুদিদের বলে লুটপাট করা, এটা কি আমাদের এটা যুক্তিসঙ্গত? আমরা প্রতিবাদ করব, আমরা প্রতিবাদের ভাষায়, যাতে বিশ্বে দেখে। শুধু কি লুটপাট করাটাই আমাদের বাঙালিদের কালচার? নারে তকবীর, আল্লাহ আকবার বলে বলে লুট করা, এগুলা মোটেই তো সঠিক নাই। প্রতিবাদ করেন, ভালো কথা। আর আমরা বাংলাদেশের মানুষের প্রতিবাদ তো বিশ্বের ধনী রাষ্ট্ররা
এটা শুনবেই না তারা। তারপরও আমরা প্রতিবাদ করতেছি। আমরা আমাদের অবস্থান থেকে আমাদের দেশের সম্পদ লুট করা, জ্বালিয়ে দেওয়া, এটা কোন ধরনের প্রতিবাদ? কিন্তু যখন ফুটবল খেলা হয় তখন আপনারা কি করেন? ব্রাজিল আর্জেন্টিনারে সমর্থন করেন। এই ব্রাজিল আর্জেন্টিনা এরা ইসরায়েলকে সমর্থন করে, তারা বিভিন্নভাবে ইসরায়েলকে সহযোগিতা করে। এটা কি আপনাদের জানা আছে? অবশ্যই জানেন। তাহলে এই ভিন্ন ধর্মের যে রাষ্ট্র প্রধানরা ইসরায়েলকে সমর্থন করে, তাদের দেশে তো আবার আসার জন্য আমরা আরো পাগল। আমেরিকা, ইউরোপ দেশে আমরা আসার জন্য পাগল। খেলাধুলা যখন হয় তখন দেখা যায় মুসলিম রাষ্ট্রদেরকে সমর্থন না করে, পার্শ্ববর্তী দেশের রাষ্ট্রদেরকে সমর্থন না করে ব্রাজিলকে সমর্থন করেন, আর্জেন্টিনারে সমর্থন করেন। তাহলে আমাদের তো সবার শেষে তো আমাদের নীতির মধ্যে থাকতে হইবে, আদর্শের মধ্যে থাকতে হইবে। কিন্তু আজকে যা দেখতেছি আমরা বাংলাদেশে, জ্বালাও পুরাও, লুটপাট শুরু হয়েছে প্রতিবাদের নামে। আমরা যেন এইসব কর্মকাণ্ড থেকে আমরা যেন বিরত থাকি। আর এই ইহুদি রাষ্ট্রের পিছনে আমেরিকা, আমেরিকার লগে এখন ডক্টর ইউনুসে কি করবে? আপনারা যে ডক্টর ইউনুসে আহ্বান করতেছেন, ডক্টর ইউনুসের কি ক্ষমতা আছে? উনার কথা কি আমেরিকা শুনবে বা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা শুনবে? শুনবে না। নোবেল বিজয়ী সেটা হইল ভিন্ন এক কথা। তার অর্থ নয় যে ডক্টর ইউনুসের কথা তারা শুনবে। আমরা যেন এই জ্বালা পুরাও থেকে আমরা বিরত থাকি, আর আমরার অবস্থান থেকে যেন আমরা নিন্দা করি, এই সীমাবদ্ধতার মধ্যে যেন আমরা থাকি। ধন্যবাদ।